ফলে দুর্গাপুজো আসতে আর বেশি দিন সময় নেই, প্যান্ডেলের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপর এই টানা এক নাগারে বৃষ্টিতে এই পূজা মণ্ডপের অবস্থা একেবারে লন্ডভন্ড অবস্থা। আমার ক্যামেরাপার্সন সুশান্ত চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে, দেখো এখানে যে স্টেজ রয়েছে, সেই স্টেজে যে চেয়ার টেবিল রয়েছে, সেই চেয়ার টেবিল একেবারে জলের তলায় চলে গিয়েছে। প্যান্ডেলে যতটা প্রবেশ করা যাচ্ছে জলের পরিমাণ ততটাই বাড়ছে। তুমি দেখো যেখানে ঠাকুর থাকে মাতৃ প্রতিমা, সেখানে পর্যন্ত পুরো পুজো মণ্ডপটা বোসপুকুর তালবাগান সর্বজনীন যে গোটা পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ এখন জলের তলায় চলে গিয়েছে। ফলে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টিপাত হলে এই পূজা মণ্ডপের ভেতরে যে জায়গাটায় আমরা এখন রয়েছি, এই ভেতরে জল ঢোকে না, রাস্তায় জল জমে, কিন্তু পূজা মণ্ডপের মধ্যে জল ঢোকে না, যথেষ্ট উঁচু রয়েছে। কিন্তু গতকাল রাত থেকে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, বেনজির বৃষ্টিপাত হয়েছে, তাতে বোসপুকুর তালবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ একেবারে জল থই থই অবস্থা। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে গোটা পূজা মণ্ডপে তুমি দেখতে পাচ্ছ যে জলে থই থই করছে। এবং পুজোর প্যান্ডেলের যে কাজ, সেই প্যান্ডেলের কাজ একেবারে প্রায় সম্পূর্ণই বলা যায় ভালো। কারণ তোমাকে যেমনটা বললাম যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করে গিয়েছে। তারপরে এই যে বৃষ্টিতে পূজা মণ্ডপের যে অবস্থা, তাতে যে এই পুজোর যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের মাথায় হাত পড়ে গিয়েছে যে আর হাতে সময় বেশি নেই। তারা কিভাবে এই পূজা মণ্ডপকে আবার নতুন করে তৈরি করবেন বা আবার পুরোনো জায়গায় ফিরিয়ে দেবেন, তাদের নিয়ে তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। ফলে এবার পূজা মণ্ডপের ছবি দেখালাম। এবার তোমাকে আমি বলবো যে এই কসবা এলাকার বিভিন্ন জায়গা, বিভিন্ন রাস্তা জলের তলায় চলে গিয়েছে। সকাল থেকে যে ছবি তোমাকে আমি দেখাচ্ছিলাম যে এই কসবা এলাকার বিভিন্ন বাড়ি, বিভিন্ন দোকান, একাধিক দোকানে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। কারণ গতকাল রাত থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে আজ সারাদিন বৃষ্টি পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি পূর্বাভাস রয়েছে এবং যেরকম মেঘলা আকাশ হয়ে রয়েছে এরকম মেঘলা আকাশ সারাদিন পর্যন্ত থাকবে। ফলে তাতে এই যে জল কিভাবে নামবে তারা কলকাতা পুরসভার কাছে, এটা অত্যন্ত চ্যালেঞ্জের। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, গোটা কলকাতা শহরের একাধিক রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এবং কসবার ছবি তোমাকে আমি বলবো, সময় এগোচ্ছে, অফিস টাইমের সময় বাড়ছে, কিন্তু অফিস যারা রয়েছেন তারা রাস্তায় নামছেন। তার ফলে রাস্তাঘাটের বাসের সংখ্যা একদম হাতে গোনা। ফলে যে কটা বাস আমরা দেখতে পাচ্ছি সেখানে অফিস যাত্রী যারা রয়েছেন তারা প্রাণ হাতে নিয়ে, ঝুঁকি নিয়ে বাদুড়ঝোলা হয়ে বাসে যাচ্ছেন। এবং তার পাশাপাশি যে ক্যাব, উবের, ট্যাক্সি, তারও অবস্থা খুবই সঙ্গীন। একেবারে রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না ক্যাব, উবের এবং ট্যাক্সিকেও। তার ফলে তোমাকে ছবিটা দেখাবো। দেখো যে বাস যাচ্ছে, সেই বাস যাওয়ার ফলে যে এই যে রাস্তা, এই রাস্তা একেবারে কার্যত নদীতে রূপান্তরিত হয়েছে, স্রোত তৈরি হয়ে যাচ্ছে। ফলে কোনটা রাস্তা এবং রাস্তায় কোথায় খানাখন্দ রয়েছে, যারা অফিস যাত্রী যারা বেরিয়েছেন, সাধারণ মানুষজন যারা প্যান্ডেলের ছবি একেবারে মন খারাপ করা। শুধু যে পুজোর আনন্দ যারা করবেন সাধারণ মানুষ তারা নন, পুজো উদ্যোক্তা রীতিমতো তাদের মাথায় হাত। বোসপুকুর তালবাগানের প্যান্ডেলের ছবি আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন, একবার ছবিটা দেখুন। প্যান্ডেলের মধ্যে জল থই থই অবস্থা। গতকালই মুখ্যমন্ত্রী এই প্যান্ডেলে ঠাকুরের উদ্বোধন করে দিয়ে গিয়েছেন, কিন্তু দর্শনার্থী কোথায়? এখন পুজো হবে কিভাবে? সামনে আবারও নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে। ইতিমধ্যেই উদ্যোক্তারা তারা কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন। বোসপুকুর তালবাগানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে এপিসি রোড, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্যান্ডেল ভেঙে গিয়েছে। প্রবল জলমগ্ন অবস্থা, তার জেরে কিন্তু প্যান্ডেল একেবারে ভেঙে পড়েছে এপিসি রোডে। অন্যদিকে কসবায় বোসপুকুর তালবাগান, যেখানে প্যান্ডেলের মধ্যে জল ঢুকে গিয়েছে। উৎসবের মৌসুমে একটার পর একটা নিম্নচাপ, আর তার ফলে চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। দুটো প্যান্ডেলের ছবি আপনাদের সামনে রেখেছিলাম। এপিসি রোডের প্যান্ডেলের ছবি আপনারা দেখলেন, যেখানে মণ্ডপ ভেঙে গিয়েছে। অন্যদিকে বোসপুকুর তালবাগান, সেখানে জল থই থই অবস্থা। উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন জায়গায় রাস্তা একেবারে নদীতে পরিণত হয়েছে। একদিকে রাস্তায় বেরোতে গেলে যারা গাড়ি বা স্কুটার বা সাইকেল নিয়ে বেরোচ্ছেন, অর্ধেক চাকায় জলমগ্ন, সেই পরিস্থিতিও যেমন দেখা যাচ্ছে। পাশাপাশি যারা ট্রেনে বা মেট্রোতে করে গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু চিন্তার যথেষ্ট কারণ আছে। তার কারণ এই প্রবল বৃষ্টিতে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল থেকে ট্রেন চালানো সম্ভব হয়নি। পথে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। শিয়ালদা মেন বনগাঁ শাখায় দেরিতে শুরু হয়েছে ট্রেন পরিষেবা। অন্যদিকে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবাও। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা স্বাভাবিক, যদিও ময়দান থেকে বাকি অংশে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে।